তারেক রহমান ঢাকায় ফিরেই যাবেন সমাবেশে। সাভার, ধামরাই ও আশুলিয়া থেকে নেতাকর্মীরা যাচ্ছেন দলে দলে। সাভারের আমিনবাজার থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন মোহাম্মদ কামরুজ্জামান। কামরুজ্জামান, আমিনবাজারের কি অবস্থা আমাদেরকে জানাবেন, সেখানে নেতাকর্মীদের ঢল কেমন দেখতে পাচ্ছেন? এই মুহূর্তে আমি রয়েছি একদম ঠিক আমিন বাজারেই কিন্তু রয়েছি। আপনি জানেন যে গতকাল রাত থেকেই কিন্তু আমরা দেখেছি যে যেহেতু এই সাভার আমিন বাজার এটি কিন্তু আসলে দক্ষিণ অঞ্চলের একটি পূর্ব মানে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি সড়ক, যে সড়ক দিয়ে কিন্তু হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু এখানে যায়। আপনি জানেন যে আমরা জানেছি যে রাজবাড়ী, কুষ্টিয়া এছাড়াও দক্ষিণ অঞ্চলের অনেক নেতাকর্মীরা তারা কিন্তু রাতভর কিন্তু এই দিক দিয়ে যাতায়াত করেছে। আমরা দেখেছি এখন কিন্তু রয়েছে আমিন বাজারে। আমিন বাজার আপনি দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু নেতাকর্মীরা তারা এখানে এসেছে এবং এখানে কিন্তু এই বিভিন্ন বাস তারা ভাড়া করে তারা কিন্তু এখানে যাচ্ছে। আমি আপনাদের একটু দেখাই যে স্থানীয়ভাবে যে সমস্ত বাস তারা কিন্তু ভাড়া করে তারা কিন্তু এখানে যাচ্ছে। আমরা একটু আপনাদেরকে বলি যে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল রাতকে থেকেই যে নেতাকর্মীদের যে আহ তাদের যে আনাগোনা সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। তো যে বিষয়টি আমরা বলতে চাই যে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে তিনি কিন্তু আজকে আসবেন এবং গতকাল মধ্যরাত থেকেই লন্ডনের যে হিথ্রো বিমানবন্দর থেকে তিনি রওনা করেছেন, এটা কিন্তু আমরা দেখেছি। এরপর তিনি সিলেটে যাত্রা বিরতি করবেন এবং বেলা 11:50 হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবেন বলে আমরা জানতে পেরেছি। তবে বিমানবন্দর থেকে তাকে অভ্যর্থনা জানাবেন দলের স্থায়ী কমিটির লোকজনরা এবং বিমানবন্দর থেকে সরাসরি তিনি 300 ফিট সড়কে অভ্যর্থনা সমাবেশে যোগ দেবেন আমরা জেনেছি। এছাড়াও জানা যায় যে সেখানে তিনি একাই বক্তব্য রাখবেন, অন্য কোনো দলের নেতারা কিন্তু বক্তব্য রাখবেন না। এবং পরদিন 26শে ডিসেম্বর বাদ জুমা জিয়াউর রহমানের মাজার তিনি কিন্তু জিয়ারত করবেন এবং জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন, এটা আমরা জেনেছি। এবং 27 তারিখে এনআইডি কার্ড এবং ভোটার হওয়ার সব কাজ কিন্তু শেষ করবেন এবং পরবর্তীতে যে উসমান হাদি তার কবর জিয়ারত করতে যাবেন বলে আমরা জেনেছি। আমরা একটু কথা বলতে চাই এখানকার একজন নেতাকর্মীর সাথে কথা বলতে চাই। আসলে আপনারা কেন, কোথায় যাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘদিন পরে বাংলাদেশে ফিরছেন। আমাদের প্রাণ, বাংলাদেশের প্রাণ। তাই অধি আগ্রহে আমাদের মনের ভালোবাসা প্রকাশ করার জন্য, ওনাকে রিসিভ করার জন্য আমরা 60 ফিট যাচ্ছি। সকলে দোয়া করবেন ওনার জন্য। ইনশাআল্লাহ আমরা ওনার জন্য সুস্থভাবে সবলভাবে আসতে পারে। আজকের প্রোগ্রাম সাকসেস করতে সামনে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচন ইনশাআল্লাহ সুষ্ঠু সবল হবে। ধানের শীষ প্রতীক মার্কা বিজয় হবে। সকলের জন্য ভালো মঙ্গল হবে, দুর্নীতি মুক্ত হবে, বাংলাদেশটা মাদক মুক্ত হবে। সেই লক্ষ্যে আমরা যেমনটি শুনছিলেন যে আসলে 300 ফিট যেতেই কিন্তু নেতাকর্মীরা তারা কিন্তু অধীর আগ্রহে প্রচন্ড শীতকে অপেক্ষা করে তারা কিন্তু যাচ্ছে এবং যেই পরিমাণ শীতকে অপেক্ষা করে নেতাকে এক নজর দেখার জন্য এবং তার ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কিন্তু নেতাকর্মীরা সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে সাভার, ধামরা এবং আশুলিয়া থেকে তারা যাত্রা করেছেন। এই ছিল সর্বশেষ আমার কাছে আমিনবাজার থেকে।